যারা দারিদ্র যোগের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে অনেক পরিশ্রম করছো, চেষ্টা করছো, কিন্তু দারিদ্রতা ভাব যাচ্ছে না, অর্থ কষ্ট ভোগ করছো, বা যাদের জীবনে শারীরিক কোনো সমস্যা লেগেই রয়েছে, অনেক ডক্টর দেখাচ্ছ, চিকিৎসা করছো, মেডিসিন খাচ্ছ, অনেক কিছু ট্রাই করছো, কিন্তু রিলিফটা পাচ্ছই না, নানান ধরনের সমস্যার মধ্যে জড়িত রয়েছো, বা যাদের সম্পর্কটা খুবই খারাপ চলছে, সেটা স্বামী স্ত্রীর সঙ্গে হোক, প্রেমিক প্রেমিকার সাথে হোক, তারা কিন্তু এই নিয়মটা শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি পালন করতে পারো, তাহলে তোমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। তবে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও, কারণ মহাদেবের এই রিচুয়ালসটা প্রচার করার ফলে কিন্তু তোমাদের সর্বদা মঙ্গল হবে এবং তোমাদের জন্য ভালো হবে। অবশ্যই লাইক কমেন্ট করে হর হর মহাদেব বলে জানিও, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো। নিয়মটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমাকে এটা পালন করতে হবে। একটি পাত্রে একটুখানি হলুদ, একটুখানি ঘি, জল মিক্স করে একটি প্রলেপ বানাবে। সেটাই মহাদেবের শিবলিঙ্গে যেটা রয়েছে, যেখানে মা পার্বতী মায়ের হস্ত বিরাজমান করে, ঠিক সেই জায়গা থেকে প্রলেপ লাগাতে হবে। ভিডিওতে যেমনভাবে দেখানো হলো, প্রলেপটা লাগিয়ে যেখানে অবশ্যই গণেশজি বা কার্তিক ঠাকুর বিরাজমান করছে সেইখানে নিয়ে আসতে হবে, অশোক সুন্দরীর ওপরেও লাগাতে হবে, এবং মনে মনে এটাই বাসনা রাখবে, ইচ্ছে রাখবে যে আমার জীবনে জয় সকল দারিদ্র বা যে সমস্যাটা চলছে, শারীরিক অসুবিধা বা সম্পর্ক বিষয় নিয়ে যে সমস্যা ভোগ করছি, সেটাই শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি এই নিয়মটা পালন করে আমার নেগেটিভ যা কিছু রয়েছে সব কিছু আমি কাটিয়ে দিচ্ছি। বাবা, তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও। শ্রাবণ মাসের শেষ সোমবারে এরকমভাবে করলে তোমার জীবন থেকেও তোমার দারিদ্র যোগ কেটে যাবে, সাথে তোমাদের জীবনে নানান ধরনের সমস্যার সমাধান হবে। আর শিব ঠাকুরকে যে প্রলেপটা লাগিয়েছো, সেটা 3 আঙুলে নিয়ে তোমাদের কপালে ধারণ করে নেবে। ভাগ্য তোমাদের পরিবর্তন হতে বাধ্য।